আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তাই আজ আমি সুপারস্টার সাক্ষ্যজিৎ হয়ে না, মজুমদার বাড়ির জামাই হয়ে ওখানে যাব। বিয়েটা যতক্ষণ আছে একে অপরের পরিবারের দায়িত্বটাও নিতে হবে। বিয়ে ভেঙে গেলে হিজ ইজ হুজ হুজ। আমার পরিবারের ব্যাপারটা আমি ঠিক বুঝে নেব, তখন আপনাদের আমার প্রয়োজন পড়বে না, স্যারকেও নেবে। কিন্তু যতক্ষণ এই বিয়েটা আছে জামাইয়ের কর্তব্য কিন্তু স্যারকে পালন করতেই হবে। আর এতে যদি কেউ বাধা দিতে আসে আমি কিন্তু মেনে নেব না কাকিমা, আর আমার পরিবারের অপমান তো নয়। তোমার এত বড় সাহস, তুমি আমায় ব্ল্যাকমেল করলে, চোখ রাঙিয়ে কথা বললে। বেশ, ঠিক আছে, এক মাঘে তো শীত যায় না আরশি, সময় আমারও আসবে, সেদিন আমি বুঝে নেব। আরে হ্যাঁ গো মা, হ্যাঁ সত্যি বলছি, সাক্ষ্য নিজের মুখে বলেছো তোমার হাতে রান্না খাবে। তোমরা একদম মনের মতো করে ব্যবস্থা করো, বুঝলে? এই না 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 না, ওসব ডালিয়া চিকেন স্টু নয়, তোমার হাতের বাঙালি রান্না খাবে। আর ওই দেখো, আরে আমি সত্যি বলছি, আমায় বলেছে। আরে বাবা হ্যাঁ খাবে খাবে, তুমি তো চাপ নিও না তো। শোনো, তোমরা জমিয়ে রান্না করো, আমি আর সাক্ষ্য কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। হ্যাঁ আসছি আমরা, রাখলাম মা। হ্যাঁ হ্যাঁ। কি বললো মা? নিশ্চয়ই খুব খুশি। খুব খুশি গো, খুব শান্তি পেয়েছে। স্যার তো মুখের খাবার ফেলে চলে এসেছিলেন, মা খুব কষ্ট পেয়েছিল। আর বাবা তো মরমে মরেছিল গো, কিন্তু এখন সবটা ঠিক আছে বুঝে একটু নর্মাল হয়েছে। সত্যি রাধারানী, তুমি একেবারে সন্তানের মতো সন্তান। ঈশ্বর যেন তোমার মতো সন্তান প্রতিটা ঘরে দেন। এই যে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি কাল যা করলে, তা কি মুখের কথা? এইভাবে লড়াই করার মতো মনের জোর কটা মেয়ের থাকে বলো তো? হ্যাঁ ওরদি বলো। এই তো আসি। আজ কিন্তু বাবলুদা তোমাকে একদম ভালো শাড়ি পরে রেডি হতে বলেছে। হ্যাঁ এই তো পরেছি, আমি রেডি। এটা চলবে না, বাবলুদা স্পেসিফিক্যালি বলে দিয়েছে ভালো শাড়ি। কি দরকার ওরদি, স্যার তো পরবেন সেই কোট প্যান্ট, ওনার সামনে এর চেয়ে ভালো শাড়ি পরলে কেমন বোকা বোকা লাগবে না আমাকে? এত কথা বলে না এই রাধারানী। আচ্ছা, বর একটা আবদার করেছে, বউকে একটা ভালো শাড়ি পরতে বলেছে, তা পরো না হে বাপু। হ্যাঁ, এমন আবদার তো রোজ রোজ করে না। এই চলো তো, আমরা দুজনে মিলে আজ তোমাকে সাজাবো। চল চল চল। একদমই তাই, আজ আমি আর ছোট কাকি মিলে তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। বলছি থাক না ওরদি। ওফ না গো, থাকবে না, আজ তোমাকে সাজতেই হবে। এই অরু, হাতটা ধরো, নিয়ে চলো তো, চলো। বাবলুদা, বাবলুদা, আরশি রেডি? তোর হয়েছে? কি সুন্দর দেখাচ্ছে আমাদের আরশিকে। কেন যে তুমি সাজো না, সাজলে কি মিষ্টি দেখায়। ছোট কাকি, ওর আঙুলটা একটু কামড়ে দাও, আরশিকে যা সুন্দর দেখাচ্ছে, কেউ নজর না দিয়ে দেয়। এই তো, কি রে, রেডি তোরা? বেরোচ্ছিস? হ্যাঁ কাকু। তো বাবলু কোথায়? দাদা ভাই তো রেডি হচ্ছে, ওই তো দাদা ভাই এসে গেছে। অষ্টমঙ্গলার সাজ। আরে বাবা, এই ধুতি একা পরা যায় নাকি? তাও আমি আমার স্কিল দিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি। দেখো তো ভালো লাগছে কিনা। দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখি, দাঁড়াও তো দেখি দুটিতে পাশে, দেখি কেমন লাগে। অষ্টমঙ্গলা করতে যাচ্ছ বলে মুখে এত হাসি আসছে তোমার সাক্ষ্য? আমার কথা মনেই নেই না তোমার? এইভাবে আরশি তোমার থেকে আমাকে দূরে করে দিচ্ছে, কিন্তু আমি তো এটা হতে দেব না। অনেক সময় ইনভেস্ট করেছি সাক্ষ্য আমি তোমার পেছনে, সেগুলো তো আমি ওয়েস্ট হতে দেব না। আচ্ছা 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 আচ্ছা, বলছি যে এই যে ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে শ্বশুর বাড়ি যাচ্ছিস, তা খালি হাতে যাবি? আবার কি নেবে? হ্যাঁ, একটা নকল বিয়ের না না বাবা, খালি হাতে যাওয়া যায় নাকি? আচ্ছা ইয়ে, সায়ক কোথায়? সায়ক,
শায়ক, এই যে এসে গেছি। ও এই এলি তুই? ধর দেখে। বাহ বাবলু, কেন এমনটা করছিস রে বাবলু? ঠিক আছে, মানছি যে একটা ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে এত মাথা নত করার কি আছে বলতো? একেবারে সত্যি সত্যি জামাইয়ের মতো হাব ভাব করছিস তো তুই। জামাইয়ের মতো সেজেছিস, হাতে হাতে মিষ্টির হাড়ি নিয়েছিস। এতটা অনুতাপ দেখানো কি একটা সুপারস্টারকে মানায় বল? ও তাই নাকি কাকিমা? আপনি এখনো মনে করেন স্যার যেটা করছে সেটা বাড়াবাড়ি, তার কোনো দরকার নেই? আপনি কি স্যারকে বাধা দিতে চান? আমি কি মধুবনী ম্যাডামকে ডাকবো কাকিমা? কিভাবে বাধা দেবেন একটু পরামর্শ করে নেবেন? কেন? আমি আমি মধুবনীর সঙ্গে পরামর্শ করতে যাব কেন? তুমি যে কি বলো না বুঝতে পারি না, খালি বাজে কথা। আমি কেন বলছিলাম জানো তো, বাবলু তো এইসব কাজ আগে কোনোদিন করেনি, এইসব মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে কোথাও যায়নি, তারপরে ধুতি পরেনি, তাই বলছিলাম আর কি। রবি, তুমি যে কি সব কথাবার্তা মাঝে মধ্যে বলো না। তোমার ছেলে কি 5-10টা বিয়ে করেছে যে এইভাবে সেজে গুজে ধুতি পাঞ্জাবি পরে হাতে মিষ্টি দাঁড়িয়ে নিয়ে ওই অষ্টমঙ্গলায় যাওয়াটা ওর অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যাবে? আরে সবকিছু তো একটা শুরু আছে নাকি? এই বাবলু এদিকে আয়। কি লাগছে দেখ, ধুতি পাঞ্জাবিতে কেমন স্মার্ট লাগছে বল। হ্যাঁ তোকে দারুণ লাগছে, দারুণ স্মার্ট লাগছে, ধুতি নিয়ে ঘাবড়াবি না। চল বেরিয়ে পড়। হ্যাঁ দাঁড়াই, তাহলে দাঁড়াই একটা কাজ কর, আগের দিনের মতন তোরা সামনের গাড়িটা যা, আমি বাউন্সারদের দিয়ে পেছনের গাড়িটা যাচ্ছি, ঠিক আছে? চল। না শায়ক, দেখ আমাদের কাছে এই বিয়েটা নকল হতে পারে, কিন্তু আশির বাড়ির লোকের কাছে এই বিয়েটা আসল। ওদের কাছে আমি ওর হাজব্যান্ড, তাই আজ আমি সুপারস্টার সাক্ষ্যজিৎ হয়ে না, মজুমদার বাড়ির জামাই হয়ে ওখানে যাব আর আরশির বাবা মায়ের কাছে ক্ষমা চাইব। আর এই ক্ষমা চাওয়ার জন্য ওই বাউন্সারদের নিয়ে যাওয়াটা না খুব বাড়াবাড়ি হয়ে যাবে। বাউন্সারদের তুই বারণ করে দে। আসুন, তোকেও যেতে হবে না, আমি আর আরশি যাব। চলো আরশি। হ্যাঁ, টাটা। এলাম বাবা। কাকু আসছি। সাবধানে যা।